নির্বাচন কমিশনের তালিকা থেকে প্রতীক বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য শেষ দিন আজ এই বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। এই সুযোগ কাজে না লাগালে সংস্থাটি তার সিদ্ধান্ত অনুযায়ী দলটিকে প্রতীক দেবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বৈঠকে বসেছেন। আজকের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক সম্পর্কে সিদ্ধান্ত ইসিকে জানাতে হবে, নয়তো স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। এদিকে প্রতীক হিসেবে শাপলা বিধিমালায় অন্তর্ভুক্ত করার দরকার দেখছে না কমিশন। তবে নির্বাচন কমিশনের দাবি, শাপলা প্রতীক তালিকায় নেই, তাই এটি বরাদ্দ দেয়া সম্ভব নয়। এর আগে গত ৯ অক্টোবর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেও প্রতীকের বিষয়ে কোনো সুরাহা পায়নি এনসিপির নেতারা। দলটি তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার দাবিতে অনড় অবস্থান নিয়েছে। দর্শক, নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফারজানা, প্রতীক নিয়ে ইসির সঙ্গে এনসিপির বৈঠকের কোনো সিদ্ধান্ত আদৌ হয়েছে কিনা, কি তথ্য পেয়েছেন জানাবেন, আর কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে বলে আপনার কাছে তথ্য রয়েছে জানাবেন। লাবণী, মূলত নির্বাচন কমিশনে আজ যে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল এসেছে, তাদের মূল লক্ষ্যই কিন্তু প্রতীকের বিষয়ে আলোচনা করা, এবং সেই বৈঠকটি আমরা দেখেছি সকাল 11টায় শুরু হয়েছে। বৈঠকটি চলছে এবং আমরা যেমনটি খবর পেয়েছি যে মূলত প্রতীক নিয়েই কথা হবে। এবং আপনি জানেন যে শুরুর দিকে কিন্তু এনসিপি যখন প্রতীকের পছন্দের তালিকা বলেছিল নির্বাচন কমিশনকে, তখন তাদের তালিকায় ছিল শাপলা, মোবাইল ফোন এবং কলম। কিন্তু এরপর আমরা দেখেছি তারা সেখান থেকে সরে গিয়ে বলেছে তাদের আসলে শাপলাই দরকার। নানা সময় আমরা দেখেছি তারা ইসিতে এসে দাবি করেছে তাদেরকে শাপলা প্রতীক দিতে হবে। এবং এর পাশে কিন্তু আরেকটি দল, যেটি নিবন্ধিত নাগরিক ঐক্য, সেই দলও কিন্তু শাপলার জন্য আবেদন করেছিল। এবং এনসিপি কিছুদিন আগে আমরা যেমনটি দেখেছি যে তারা যে রাজনৈতিক দলের নিবন্ধনের যে পরীক্ষা, সেখানে তারা উত্তীর্ণ হয়েছে। তবে এই প্রতীকের জন্য তাদেরকে এখন পর্যন্ত অফিসিয়ালি সেই চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়নি। তবে তারা নিবন্ধন পেতে যাচ্ছে। এবং নির্বাচন কমিশন থেকে যেমনটি বলা হচ্ছে, যেহেতু শাপলা নির্বাচন কমিশন যে প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে ভিটিংয়ের জন্য পাঠিয়েছিল, 115টি যে প্রতীক আছে সেখানে শাপলা অনুপস্থিত থাকায় তারা শাপলা দিতে পারছে না। তবে এনসিপি নাছোড়বান্দা, এনসিপি বলছে যে তারা আসলে শাপলাই চায়। এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু এর আগে বলা হয়েছিল যে প্রতীকের তালিকা যে বিধিমালা রয়েছে সেটি যাতে সংশোধন করে শাপলা অন্তর্ভুক্ত করা হয়। এবং এনসিপিকে সময় দেওয়া হয়েছিল 7 অক্টোবরের মধ্যে তাদের যে 115টি তালিকা রয়েছে প্রতীকের, সেখান থেকে পছন্দ করে জানাতে। কিন্তু এনসিপি তার উত্তরে আমরা দেখেছি সেখানে প্রতীকের তালিকা থেকে 115টি থেকে পছন্দ না করে তারা আবারও বলেছে তারা শাপলা চায়। এবং এরপর আমরা দেখেছি 9 অক্টোবর তারা সিসির সাথে বৈঠক করেছিল, সেখানেও তারা একই দাবি করেছিল। এবং তারা যেমনটি বলছে যে ষড়যন্ত্র করে তাদেরকে শাপলা দেওয়া হচ্ছে না, এবং তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ করেছে। তারা যেমনটি বলছে, তাদের দাবি যে নির্বাচন কমিশনের আসলে তাদেরকে শাপলা না দেওয়ার পক্ষে কোনো যুক্তি তুলে ধরতে পারেনি। এরপর আমরা দেখেছি ইসি সচিব কিছুদিন আগে ব্রিফ করেছিলেন, তিনি বলেছেন যে আসলে শাপলা না থাকায় দেওয়া যাচ্ছে না। এবং আজ সকালেও কিন্তু নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন শাপলা না থাকা এনসিপিকে, প্রতীকের তালিকায় না থাকা এনসিপিকে শাপলা দেওয়া যাচ্ছে না। তো বৈঠকটি চলছে, আসলে শেষ পর্যন্ত কি হয় বৈঠক শেষে হয়তো আমরা জানাতে পারবো। লাবণী, ফারজানা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, যেমনটি বলছিলাম যে নির্বাচন কমিশন এবং এনসিপির মধ্যে শাপলা প্রতীক বরাদ্দের বিষয়ে একটি আলোচনা চলছে। আমাদের সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন।